হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং। আর আজকে দেখো আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ভিডিওটা শুরু করতে পারিনি, খুব কাজের চাপ ছিল তো। আর বড় ছেলেটা না কালকে রাত্রে হঠাৎ করে জ্বর এসে গেছে, তাই রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। আর হঠাৎ করে জ্বর এসেছিলো বলতে জ্বরটাও খুব একটা ছিল না, জানো তো। মানে এত কাঁপ ছিল, কাঁপুনি দিয়ে দিয়ে উঠছিল একদম। এত কাঁপ ছিল, মানে খুব একটা শীতও ছিল না, মেঘলা মেঘলা ভাব তো। তার জন্য খুব একটা বেশি ঠান্ডাও ছিল না। তা অত কাঁপ ছিল কেন কে জানে। থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপলাম, খুব একটা বেশি জ্বর ছিল যে 100 পার হয়ে গেছে, তা খুব বেশি জ্বর ছিল না। কিন্তু এত কাঁপুনি দিয়ে উঠছিল কেন বুঝতে পারলাম না। তো তার জন্য ওকে আজকে স্কুলে পাঠালাম না, বললাম থাক বাড়িতেই থাক, আজকে আর যেতে হবে না, সুস্থ হ তারপরে কালকে যাস। আর এই কিছুদিন আগে জ্বর থেকে উঠলো, সেই বললাম না, সেই জ্বর হয়েছিল আমার বড় ছেলেটা। তারপরে সেই রক্ত পরীক্ষা সব কিছু ব্লাড টেস্ট করলাম, কিছুই হলো না। তারপরে আবার এই দেখো আবার জ্বর হয়েছে। ভালো লাগে তাহলে দুদিন অন্তর যদি এরকম শরীর খারাপ করে, ভালো লাগে। আজকে আবার বাবাকে ফিজিওথেরাপি করতে খুব তাড়াতাড়ি চলে এসেছে, তাই বাবা খাবারটাও খেতে পারেনি, জল খাবারে। আর মা তো বাবার কাছে বসে আছে, তো তার জন্য ওই যে অঙ্গনারীর খিচুড়িটা মাও আনতে যেতে পারেনি। তাই আমি বড় ছেলেকে বললাম যা একটু কষ্ট করে খিচুড়িটা নিয়ে আয়। আর বেশি দূরেও না, আমাদের বাড়ির সামনেই, কাছেই। তো সাইকেল করে গেল, টুক করে নিয়ে খিচুড়িটা নিয়ে চলে আসলো। আর আমি জল খাবারে ছোটো সোনাকে খিচুড়িটাই খাইয়ে দিই। ভাতটা খুব একটা ভালোবাসে না খেতে, মানে জল খাবারে ফ্যানে ফ্যানে ভাতটা না খুব একটা ভালোবাসে না। আবার ডাল টাল করা হয় না, তো তার জন্য ওকে খিচুড়িটাই খাইয়ে দিই। আর খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয়, অনেক রকমের সবজি দেয়, তো তার জন্য খিচুড়িটাই খাইয়ে দিই। আর অনেকটা দেয় বলে আমার শ্বশুরমশাইও খেয়ে নেয়। তো আমার শ্বশুরমশাই আজকে খেতে পারেনি, ওই যে ফিজিওথেরাপি করতে চলে এসেছে। ঘুমাবি? ও ঘুমো কর, ঘুমো করো, অনেক হয়েছে, ঘুমো করো। ঘুমা 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 আপ ঘুমা ঘুমাচ্ছে না, চল বাবাকে ভাত দিই গা, বাবার খিদে পেয়েছে। ঘুমাবে না, কখন উঠেছে? সেই 7টার সময় ঘুম থেকে উঠেছে, থাক গা, ভাত মাখি। দেখো কতক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুম হলো না। দেখো ওই স্লিপ খাচ্ছে, ওই সিঁড়ির কাছ থেকে শুধু বসবে, বসে স্লিপ খাবে, এত দুষ্ট হয়েছে কি বলবো। তারপরে ওই যে ফিজিওথেরাপি করে বাবাকে চলে গেল। তারপরে আমার বর একটুখানি হাঁটিয়ে নিয়ে আসলো। তারপরে এই যে আমিও রান্নাঘরে ঢুকে পড়লাম, আর আমার বরকে আলু সিদ্ধটা মেখে ভাতটা দিয়ে দিলাম, ভাতটা খেয়ে চলে গেল। তারপরে এই যে আমি রান্নাবান্নার কাজে বসে গেলাম, যেটা আমার রোজকার ডিউটি। তারপর আর ওই যে পালং শাকের শীষ পালং শাক এনেছে, ডাঁটা ডাঁটা, ওই পালং শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমাদের পাড়াতেই বিক্রি করতে আসে ভ্যানে করে। তো আমার বরকে বলেছিলাম যে শীষ দেখে পালং শাক নিও, তো ওই পাতা পাতা শাকের থেকে আমার ডাঁটাটা ভীষণ ভালোবাসে। কিন্তু বাড়িতে না সবাই খেতে পারে না, মানে খুব শক্ত হয় তো ডাঁটাটা, তা কেউ খেতে পারে না, আমারই বেশি ভালো লাগে। আর এই শীষ পালং না আমার মা খেতে ভীষণ ভালোবাসতো, আমার বাবা আমার মা এরকম শীষ পালং খেতে খুব ভালোবাসতো। আমি হয়তো মা বাবার মতন হয়েছি, তার জন্য আমার এরকম শীষ পালং খেতে খুব ভালো লাগে। মানে শক্ত শক্ত, যত শক্ত ডাঁটা হবে ততই আমার খুব ভালো লাগে। মানে পাতা শাক খুব একটা ভালো লাগে না, শক্ত ডাঁটাগুলো খুব মিষ্টি মিষ্টি লাগে। তো এই ডাঁটা চচ্চড়ি করবো বলে নিতে বললাম। আর এই যে জল খাবার খাওয়ার জন্য কয়েকটা বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া ভাজলাম। জল খাবারে শুধু আলু সিদ্ধ ভাত ভালো লাগে না, এটা তরকারি করবো ভাবি, কিন্তু সময় হয় না। তরকারি কি করে করব বলো তো? ওই বাবার যে তরকারিটা করতে হয়, ওই তরকারিটা সবার আগে করে নিই, তো তারপরে আমাদের রান্নাবান্নাগুলো চাপাই। আর ছোট্ট সোনাকে অঙ্গনারীর খিচুড়িটা খাওয়াই, তাই তাড়াহুড়ো করতে হয় না। আর অনেক বড় হাঁড়ি তো, একবারে হয়ে যায় আমাদের জলখাবার, আর দুপুরের ভাতটা একবারে হয়ে যায় বলে আরও ভাতটা হতে অনেকটা সময় লাগে। তারপরে এই যে পালং শাকটা বসিয়ে দিলাম। আর আমার জানো তো ছোটোবেলা থেকে রান্না বান্নার একটা শখ, মানে একটা রান্না করার আগ্রহই ছিল আলাদা, খুব ভালো লাগতো রান্না বান্না করতে। কিন্তু এখন জানো তো দিন দিন না রান্না বান্নার দিকে আর ইন্টারেস্ট লাগছে না, মানে রান্না বান্না করতে আর ভালো লাগছে না, তো বিরক্ত লেগে যাচ্ছে এত রান্না একবেলা অবধি। হয়ে গেল ঘুম, হয়ে গেল, হয়ে গেল ঘুম। নামটা আচ্ছা না, কি কাজ তুমি মটরছুটি? টাটা করে দাও, 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 টাটা মুখে বলো টাটা।
ছোট্ট সোনা তখন ঘুমোলো না, তো তারপর আবার বড় জেঠু বাজার থেকে বাড়ি আসার পর ওকে কোলে নিয়ে একটু দোকানে গিয়ে বসেছে, ব্যাস জেঠুর কোলে আবার ঘুমিয়ে গেছে। তো এখন উঠলো ঘুম থেকে, একটুখানি 5-10 মিনিট মতো ঘুমিয়েছে। তারপর আবার খাওয়া দাওয়া করে স্নান করিয়ে খাওয়া দাওয়া করাবো, তারপর আবার ঘুম পাড়াবো। আর আমার রান্না বান্না করতে এত দেরি হয় কেন জানো তো? রান্না বান্না হয়ে গেছে, তারপরে কিছু নিয়ে আসবে, হয়তো মাছ নিয়ে আসলো, তারপরে কোনো বক ফুল নিয়ে আসলো বা কুমড়োর ফুল নিয়ে আসলো, তারপরে বলবে যে কুমড়োর ফুলগুলো বড়া ভাজো, নয়তো এই বক ফুলগুলো বড়া ভাজো, নয়তো মাছ এনেছি মাছগুলো রান্না করো। রান্না যতই করি না কেন, তো যদি বলি তাহলে কালকে করবো ফ্রিজে রেখে দিই, তা হবে না, এখনই করে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। এগুলো বোঝে না জানো তো, তার জন্য আমার রান্না বান্না করতে হয়ে যায়। মানে কি বলবো, যে আমার ছোট ছেলে আছে, ওকে খাওয়ানো স্নান করানো, ওর পিছনে আমাকে একটু টাইম দিতে হবে। আমার নিজের শরীরের যত্ন আছে, শরীরের জন্য কথা বাদই দিলাম ওসব একদম। তো আমার রান্না বান্নাটাই আগে, আমার শরীরের জন্য দূরে দূরে থাক, তারপরে আমার ছেলে দূরে থাক, ওদের রান্না বান্না সমস্ত কমপ্লিট করে দিতে হবে, টাইমে কাজ করে দিতে হবে। আমার টাইমে খাওয়ার প্রয়োজন নেই, আবার কাজ টাইম মতো করে দিতে পারলেই হবে, ব্যাস এইটুকুই। আমার যত্নের কথা আমি বাদই দিলাম। আর বিয়ের আগে জানো তো, মানে ধরো পাড়ায় মা কলে জল টল আনতে যেত, তো এবার কল পরে তো ঝগড়া ঝামেলা হবেই। তো আমি একটু না গিয়ে ঝগড়া করতাম। মানে আমার মা খুব চুপচাপ আর ভালো মানুষ টাইপের ছিল, একদম কথা বলতো না, অন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় সহ্য করতো। তা আমি ওইসব সহ্য করতে পারতাম না বলে একটু ঝগড়া করতাম বলে, তো আমাকে সবাই ঝগড়ুটে বলতো। আমার মা নিজেই বলতো, আমাদের পাড়ায় কেউ বলতো না। তো আমার মা বলতো শ্বশুর বাড়িতে গিয়ে আবার ঝগড়া টগড়া করবি না তো? তো আমি মাকে বলতাম হ্যাঁ, আমাকে যদি কেউ কিছু বলে না, আমি ঝগড়া করব দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি কিন্তু সহ্য করব না। তো কি বলো তো, বিয়ের পর না একদম উল্টে গেছে পুরোটাই। ঝগড়া করা তো দূরের কথা, মুখ দিয়ে একটা সাউন্ডও বার হয় না আমার। আর এখনকার দিনে কি বলো তো, যে যার নিজেরটা ভাবে, কেউ কারোর কথা ভাবে না। আমি সবার জন্য ভাবলে কি হবে, আমার কথা কিন্তু কেউ ভাবে না। চলো চলো বাবু, কি করছিস? কি করেছিস? মি অ্যান্ড মাই ব্রাদার, লিটিল ব্রাদার দিতে হয় ভিডিও। আরে বাবরে, আরে বাবরে, এই সব স্টিকার ফটো তো গ্যালারিতে নিয়ে যান। না এইটুকু। চলো পাপা চান করাবো, চলো চলো জলদি চলো জলদি চলো। সকালে দেখো টিফিন করবো বলে চাউমিনটা ভিজিয়েছিলাম, তারপর তো জ্বর এসছে বলে স্কুলে গেল না। এই যে বাসন কোসনগুলো সব পড়ে রয়েছে, থাক এখন আর ধোবো না, আগে চানটা করাই তারপর। একটু গরম জল করে নিলাম, দুই ভাইকে চান করাবো। আর আজকে তো রোদ খুব একটা ওঠেনি যে রোদে দিয়ে দিলাম জল একটু গরম হয়ে যাবে, খুবই হালকা রোদ উঠেছে, জামা কাপড়গুলোই শুকোবে কি তার ঠিক নেই। আর বড় ছেলেকে একটু ভালো করে তেল মালিশ করে দিলাম। প্রত্যেক দিন শুধু বলবে মা পাটা টিপে দাও না, পাটা টিপে দাও না। তা এত ঘুম পায় রাত্রেবেলায়, তো আর ওকে টিপে দেওয়া হয় না পাটা, ওর পা হাত পা খুব যন্ত্রণা করে। তা ছোটো ছেলে হওয়ার পর থেকে না, মানে বড় ছেলের দিকে খুব একটা নজরই দেওয়া হয় না, টাইমই পায় না। আর আবার তার উপরে আবার সারাদিনের কাজ, রান্না বান্না। আর অনেকে তোমরা কমেন্ট করেছো যে দিদি ঘর মোছা লাঠিটা ব্যবহার করছো না কেন, ঘর মোছা লাঠি একটা নিও। তো ঘর মোছা লাঠি আমার যেটা আছে না, ওটা মানে কি বলতো, হাতে করে চেপা যায় না, একটু অসুবিধা হয়। তো ওটা ভাবছি যে ওটাতে আর ব্যবহার করব না, আমি একটা অন্য একটা নিয়ে নেবো, কারণ ঘর মুছতে খুব অসুবিধা হচ্ছে। আবার তোমরা দেখছি অনেকে কমেন্ট করছো যে দিদি তোমাদের বাড়িতে একটা কাজের লোক নিয়ে নাও, কাজের লোক নিয়ে নাও। আরে বাবা, তোমরা এটা জানো না যে বাড়ির বউ থাকতে কখনো কাজের লোক লাগে না? বাড়ির বউরাই তো কাজের লোক, বাড়ির বউরা সমস্ত কাজই তো করবে, কাজের লোকের আবার কিসের দরকার? জানি একজন ছেলে ইনকাম না করলে একটা সংসার চালানো ভীষণ মুশকিল, কিন্তু বাড়ির বউর উপর বেশি যেন দায়িত্ব থাকে। আর একটা বাড়ির বউ কিভাবে বাচ্চা সামলে পুরো সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখে, সেটা একমাত্র বাড়ির বউরাই জানে। কোথায় ছেলেকে খাওয়ানো, কোথায় ছেলেকে স্নান করানো, বাড়ির জামা কাপড় কাচা, বাড়ির বাসন ধোয়া, রান্না করা, বাড়ির খুঁটিনাটি যা সমস্ত কাজকর্ম আছে আমরা করার পরও তবু একটা না একটা খুঁত পেলেই হলো যে এই কাজটা করনি, এটা ফেলে রেখে দিয়েছো, এই কাজটা করনি, ওটা ফেলে রেখেছো। কিন্তু বাড়ির বউরা যে সকালবেলা উঠে থেকে যে রাত অবধি কতগুলো কাজ করে, সেটার কিন্তু হিসাব কেউ রাখে না, তাই না বলো তো? আর আমার ব্যাপারটা কি জানো তো, সারাদিনে এত খাটাখাটনি করি, এত কাজ করি, যে ধরো একটা সকালে চা খেয়েছি, সেই চায়ের কাপটা হয়তো পড়ে আছে, তোলা হয়নি। এত কাজ করে যাচ্ছি কিন্তু চায়ের কাপটা তুলতে আর টাইম পাচ্ছি না, চোখের সামনে পড়ে আছে তাও তোলা হচ্ছে না। আসলে ব্যাপারটা কি বলো তো, সারাদিন কাজ টাজ করি তো, ওই সামান্যটুকু কাজ যেন করতেই গায়ে লাগে, এরকম টাইপের হয়ে গেছে আমার। তো যাই হোক, কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম। আর এই যে বড় ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে, জ্বর তো, জ্বর বলে না, মানে ও এমনিতে ও একা একা হাতে খেতে চায় না,
ও বলবে শুধু আমাকে খাইয়ে দাও, তা না হলে আমি ভাত খাবো না। সত্যিই তাই, ও খেতে পারে না একদম, কেমন কে জানে ছোটোবেলা থেকে ওকে খাইয়ে না দিলেও একটা ভাতও খেতে পারে না, ভাতগুলো শুধু নষ্ট করবে। প্রত্যেক দিন 3 বেলা এরকম ভাত ওকে খাইয়ে দিতে হয় জানো তো। আর আজকে আমার বর একটু কালনাতে গেছে, ওই দোকানের মালপত্র আনতে গেছে, তো তাই আজকে আসতে 4টে-5টা বাজবে। তারপর আমি খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম তো হয়নি, ওই ভিডিও এডিট করি আমি দুপুরবেলা শুয়ে শুয়ে, আর ওই সন্ধ্যের দিকটা একটু ভয়েসটা দিয়ে দিই। আবার রাতেও রান্না বান্না আছে, রাতে রুটি হয়, আমার ছোট ছেলের জন্য ডালিয়া হয়, আবার ভাতও হয়। ভাত ওই যে সবাই খাই, আবার রুটিটা আমার বর খায়, আর আমার বর জানো তো ভাত খায় না। আর এই যে এই দেখো ছোট্ট সোনা উঠে পড়েছে বিকেলবেলা, তারপর ওই যে সাজুগুজু করে দাদুর কাছে দিয়ে আসলাম একটু ঘুরতে বেরোবে। ওই একমাত্র বড় জেঠুই আছে যে ওকে খুব অনেকটা টাইম সামলায়, ওই বিকেলবেলা ওকে ঘুরতে নিয়ে যাই, আবার আমি ধরো সন্ধ্যেবেলার দিকটা রান্না বান্না করি, তো তখন আবার 9:30-9টা অবধি ওকে সামলায়। আবার সকালে যখন দোকান থেকে বাড়ি আসে, মানে বাজারে সবজি দিয়ে তারপরে বাড়ি আসে, তো তখন ওকে নেয়, অনেকক্ষণ নেয়, 1টা-1:30 অবধি ওকে নেয়। আমি রান্না বান্নাগুলো সকালে সেরে নিই, তো জেঠুর কাছেও বেশি থাকে, বড়দাদুর কাছে। তারপর এই যে সন্ধ্যেটা দিলাম, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে আর আমার বর এলো প্রায় 6টার সময়, আমার বর এলো দিয়ে, ভাত তো খাওয়া হয়নি দুপুরে, তো হোটেল থেকে কিছু খেয়ে নিয়েছে, বললো দেরি হলো তাহলে একটু চা করে দাও, আর ভাত খাবো না, রাত্রে একবারে ভাতটা খেয়ে নেবো। তো আমি বললাম যে সকালবেলা চাউমিনটা রেখে দিয়েছিলাম, তো বড় ছেলে টিফিনে করবো বলে ভেজানো হয়েছিল, ভাবলাম চাউমিনটা বানিয়ে ফেলি, চাউমিনটা তা না হলে আবার নষ্ট হয়ে যাবে। তো ঠান্ডা ঠান্ডা আছে বলে ফ্রিজে রাখতে হয়নি, তা না হলে গরমকাল হলে পারে না চাউমিনটা এতক্ষণে নষ্ট হয়ে যেত, সেই সকালবেলাকার ভেজানো তো। আর ঘরে তেমন কিছু ছিল না, শুধুমাত্র একটা ক্যাপসিকাম ছিল আর পেঁয়াজ রসুন এইসব দিয়েই চাউমিনটা কোনো রকম বানিয়ে নিলাম। তো দেখো চাউমিনটা একদম শশা কুচি, তারপরে একটা স্মাইলও করে দিয়েছি সস দিয়ে। তারপরে আমার বড় ছেলেকে ডাকলাম খাওয়ার জন্য। এটা চাউমিন খাবি না? আয় চলে চলে চলে। এরাও কমপ্লিট কই আমার ছেলে কই? ও তো আসছে বাবু। নাও তুমি নাও। বস। হ্যাঁ তো চামচ। তুমি একটু বলে দাও, একটু লাইক সাবস্ক্রাইব করে দিতে, আরো একটা লাইক, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, আর বলে একটা কমেন্ট করে দিতে বলো, কমেন্ট করে দিও। টাটা।